হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি এখানে একটা সুখবর দিতে এসেছি। সেটা হচ্ছে যে আমি একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করব। তো এই টিউটোরিয়ালটা সিরিজ তৈরি করব আমি HTML, CSS এর উপর। তো আপনাদের মধ্যে যারা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের শিখতে চাচ্ছেন, মূলত এই টিউটোরিয়ালগুলো তাদের জন্য। তো এই টিউটোরিয়ালগুলো অনেক হেল্প করবে আশা করি। তো আমি বেসিক HTML, CSS এর উপর টিউটোরিয়াল বানাবো। তো যা আপনাদের এই সেক্টরে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। আচ্ছা, তো আজকে আমি কিছু কোড এডিটরের কম্পেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেটা হচ্ছে যে আপনারা যখন কোড লিখবেন HTML, CSS এর, তো প্রথমেই আপনাদের একটা কোড এডিটর দরকার হবে। তো এখন অনেকগুলো কোড এডিটর বাজারে পাওয়া যায়। আপনারা নিজেও কম্পেয়ার করতে পারবেন। কিন্তু যেহেতু আমি একটা সিরিজ তৈরি করছি, সেহেতু আমি আপনাদের প্রথমেই একটা কম্পারিজন দিয়ে দিচ্ছি যে কোন এডিটরটা কিভাবে কাজ করে এবং কোনটা কিরকম ইফেক্ট বা কোনটা কত বেশি এফিশিয়েন্ট, এগুলো একটা মোটামুটি কম্পারিজন আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। প্রথমে যে কোড এডিটরটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে যে অ্যাডোবি ড্রিমওয়েভার। এই কোড এডিটরটা অনেক বেশি পপুলার। অনেক বড় বড় কোড এডিটর যে আছে বিশ্বে, তাদের মধ্যে এটা একটা। তো আর এটা অনেক বেশি আহ, ভালো সার্ভিস দেয় এবং আমাদের দেশে বলেন বা বাইরের অনেকেই এই কোড এডিটরটা ইউজ করে। তো এটা একটা অ্যাডোবির একটা পণ্য। তো আপনারা এদের ওয়েবসাইটে গিয়ে এটার আপনার ডিটেলস আপনারা দেখতে পারবেন। আপনাদের ডিটেলস সবকিছু দেওয়া হবে এখানে। আহ, আপনাদের দেখতে পারবেন যে এখানে প্রাইস দিছে তারা মান্থলি একটা। তো এসব আপনারা চেক আউট করে নেবেন। আচ্ছা, দ্বিতীয় যে কোড এডিটরটার কথা বলবো সেটা হচ্ছে যে ব্লুফিশ কোড এডিটর। এটাও একটা অনেক ভালো কোড এডিটর। হ্যাঁ, তো এখানে দেখেন ওদের এটা একটা ওদের ব্লগ। এটা হচ্ছে তারা নিয়মিত লেখে। আপনারা ব্লুফিশ সম্পর্কে কিছু জানতে হলে এখানে পড়তে পারেন যে এটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ HTML এ এটা অনেক বেশি এফিশিয়েন্ট। তো এইসব জিনিস আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমি দেখাবো নোটপ্যাড প্লাস প্লাস। তো এটাও অনেক ভালো একটা। আর এটা হচ্ছে কি যে আপনার এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অপশনে গিয়ে আপনার নোট প্লাস প্লাসটা খুব অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, এটা 32 বিটের জন্য, 64 বিটের জন্য, ঠিক আছে। তো এরপর আমি যেটা এডিটর দেখাবো সেটা হচ্ছে যে জে এডিট। আচ্ছা, যে এডিটটা হচ্ছে এটা একটা প্রোগ্রামার টেক্সট এডিটর এবং এটা একটা খুব ম্যাচিউর প্রোগ্রামার যারা, তাদের জন্য মূলত। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে JEdit is a mature programmer's text editor with hundreds of person years of development behind it. আচ্ছা, তো একটু ডাউনলোড, এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এরপর যে এডিটরটা দেখাবো সেটা হচ্ছে যে ব্রাকেট। এটা একটা ওপেন সোর্স টেক্সট এডিটর এবং ওপেন সোর্সের অর্থটা কি? ওপেন সোর্স অর্থ হচ্ছে যে এই এডিটরটাকে আপনি নিজের মতো এডিট করে নিতে পারবেন, হ্যাঁ, যেটা আপনি অ্যাডোবিতে পারবেন না। তো পার্সোনালি আমার এই এডিটরটা বেশ ভালো লাগে এবং এটা অনেক বেশি সুন্দর দেখতে। আপনারা যখন এটা ডাউনলোড করবেন, আমি এখন আপনাদের দেখাচ্ছি না, বাট আমি যখন HTML, CSS নিয়ে টিউটোরিয়াল তৈরি করব তখন আমি হয়তোবা কোনোদিন অ্যাডোবিতে হয়তোবা দেখাবো, অথবা এই ব্র্যাকেটে দেখাবো। তো আপনারা হয়তোবা তখন দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কত সুন্দর। তো মোটামুটি এই 5টা কোড এডিটরের কথা আমি আপনাদের বলবো, যাতে করে তো ঠিক আছে। পরের টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে HTML এর বেসিক কিছু স্ট্রাকচারের নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। তো কমেন্ট করলে আমি আপনাদের প্রবলেমগুলো বুঝতে পারবো এবং আমি সেই অনুযায়ী আপনাদের সলিউশনটা দিতে পারবো। তো থ্যাংক ইউ।